মার্কিন শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। শুক্রবার বিজেপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু জানান, স্থগিত হওয়া ক্রয়াদেশগুলো নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন, শুল্ক কমাতে কোনো চুক্তি করা হয়ে থাকলে তা প্রকাশ করা উচিত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫% শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হলো ২০%। তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগ ও বৈঠকের পর যুক্তরাষ্ট্র শুল্ক ২০% নির্ধারণ করেছে, যা ইতিবাচক। এটা আমাদের জন্য স্বস্তির সংবাদ, বায়ারদের জন্য স্বস্তির সংবাদ। এখন আমি মনে করি না যে আমাদের জন্য আর কোনো প্রবলেম রইল। আমরা যেহেতু এখন কম্পিটিটিভ, আমাদের প্রতিযোগী সব দেশের সাথে, ফিউচারেও যে আমরা আরও কমে যাবে, আমরা একটা বিপদে পড়ব, এরকম সম্ভাবনাও কম। যুক্তরাষ্ট্রে বছরে $৮ বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সেখান থেকে পোশাক খাতের আয় $7 বিলিয়ন, যা মোট রপ্তানির 19%। এপ্রিলে ঘোষিত 37% এবং পরে শুল্ক 35% নামানো হলেও যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ক্রয়াদেশ প্রত্যাহার বা স্থগিত করে। বিজিএমই বলছে, এখন শুল্ক 20% নির্ধারণ করায় ক্রয়াদেশ আবার ফিরতে শুরু করবে। আমেরিকান কাস্টমারের সবার অফিস কিন্তু আমেরিকান না, সো একটা অধিকাংশ অফিস হলো আপনার হংকং, সিঙ্গাপুর, কারো কারো বাংলাদেশের অফিস আছে। তারা রিলিজ করা শুরু করে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম, বারা এই 35% ট্যারিফের কারণে ওয়েট অ্যান্ড সি মোডে ছিল। তো ওয়েট করা তো শেষ। তবে শুল্ক কমাতে বাংলাদেশ সরকারকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। চুক্তি করতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিমান থেকে শুরু করে গমসহ বিভিন্ন পণ্য কেনার। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক কমেছে ভালো কথা, কিন্তু চুক্তিগুলো প্রকাশ করা উচিত। বাংলাদেশ সম পরিমাণ রপ্তানিকারক অন্যান্য দেশের পর্যায়ে যে শুল্ক, সেটির কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভিয়েতনামের উদাহরণ দিতে পারি, ক্যাম্বোডিয়া অথবা ইন্দোনেশিয়া। সুতরাং সেই হিসেবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে হারানোর যে আশঙ্কাটি ছিল, সেই আশঙ্কা অনেকাংশে আমরা উতরাতে পেরেছি। এপ্রিলে বেশ কিছু দেশের উপর উচ্চ হারে রেসিপ্রোকাল শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। তখন থেকে এটি বিশ্ব বাণিজ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি করে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, মার্কিন শুল্ক এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলছেন বিজিএমের সভাপতি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি, তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে, তাহলে ওই 50%-এর উপরে এই 20% আরোপিত হবে না। সো আমরা এ ব্যাপারে ক্লারিফিকেশনের জন্য গতকালই আমরা সন্ধ্যায় কথা বলেছি যারা এগুলো নিয়ে কাজ করেন, ইউএসের যে বিভিন্ন প্রতিষ্ঠান। আর আমরা অপেক্ষায় আছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা আসলে এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য। কারণ এটা যদি আমরা করতে পারি এবং এটা যদি ইমপ্লিমেন্টেবল হয়, যদি করা যায়, তাহলে আমরা ইউএস কটন বা ইউএসএ ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। আরেকটি কথা বলতে চাই যে এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য। দর্শক, বিজেপির সভাপতি কথা বলছিলেন মার্কিন শুল্ক প্রসঙ্গ নিয়ে। আমরা সরাসরি তার সাথে যুক্ত ছিলাম। এ নিয়ে অন্যান্য সংবাদ আমরা অন্যান্য সময় আরও এর সাথে যুক্ত হব। তবে এই মুহূর্তে আমরা ঠিক একই বিষয়, অর্থাৎ মার্কিন শুল্ক আরোপ এবং পাল্টা শুল্ক, এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলাপ করতে আমরা একজন রপ্তানিকারকের সাথে কথা বলতে চাই। আমরা কথা বলতে চাই রপ্তানিকারক এস এম খালেদের সাথে। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সরাসরি তার সাথে আমরা যুক্ত হচ্ছি। এস এম খালেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আলোচনায়। প্রথমে যে বিষয়টি জানতে চাই, অবশেষে যে শুল্ক এবং যে পাল্টা শুল্কর যে হার নির্ধারিত হলো, সেটি এখনকার আপনার মতামত কি মনে করছেন, কি প্রভাব ফেলবে এটি? আমাদের বিজেপি প্রেসিডেন্ট বাবু ভাই বললেন যে আমাদের অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রির তুলনায় আমরা একটা কাছাকাছি পর্যায়ে, কারো 19, আমাদের 20। সো আমরা এখন
আমাদের যে 3-4 মাস ধরে যে একটা অনিশ্চয়তা ছিল সেটা এখন কেটে গেছে। আমাদের এখন আগের মতোই আমরা প্রতি বছর যে কিছু প্রবৃদ্ধি দেখতাম সেটা আমাদের চলমান থাকবে। আমাদের এখন আর সামনের দিকে কোনো প্রতিবন্ধকতা এখন আমরা আর দেখছি না। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন কি মনে করেন, আমরা যদি পোশাক খাতের কথাই যদি তুলে ধরি, পোশাক খাতে তো বিভিন্ন পণ্যে বিভিন্ন ধরনের শুল্কর ব্যাপার রয়েছে। আমরা দেখছি অনেকগুলো পণ্যের মধ্যেই শুল্ক যদি কম থাকে, অনেক কাঁচামালের পণ্যের শুল্কের হারটা অনেকখানি বেড়ে যাচ্ছে। এটি কি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করেন? আগের যা শুল্ক ছিল সেই শুল্কতেই আমরা ভালো ব্যবসা করছিলাম। কোনোটা কম ছিল, কোনোটা বেশি ছিল, কোনোটা অনেক 5% কম বেশি ছিল, কোনোটা আবার 30%-এর বেশিও শুল্ক ছিল। সো কিন্তু এখন ওভারঅল আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলির তুলনায় আমরা প্রায় কারো 19%, কারো 20%, ইভেন ইন্ডিয়া 25%। সো আমরা একটা সহনীয় মাত্রায় আমরা আগের কখনো বেশি কখনো কম এই শুল্ক দিয়েই আমরা ব্যবসা করছিলাম। সো এখন যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধির মাত্রাটা আগের তুলনায় একই সমান। তো একই সমান হওয়ার কারণে আমরা একইভাবে করতে পারবো। আরেকটা যেটা আমাদের বিজিএমএ প্রেসিডেন্ট বাবুভাই বললেন যে আমরা যদি আমেরিকা থেকে ইম্পোর্ট করতে পারি তাহলে আমাদের ডিউটি হবে না। তো এটা আমাদের ডিটেল জানতে হবে। আমরা কোনো এক সময়ে আমেরিকা থেকে অনেক কাপড় নিয়ে আসতাম এবং সেই কাপড় দিয়ে আমরা আবার এক্সপোর্ট করতাম। তো যদি আমাদের ডিউটি আমরা কমে আমেরিকার ইম্পোর্টের জন্য আমরা অনেক ম্যাটেরিয়ালও নিয়ে আসতে পারবো। সেই ম্যাটেরিয়ালের মাধ্যমে প্রোডাকশন করে যেগুলি অনেক হাই ডিউটি, সেই প্রোডাক্টগুলিকে আমরা ইজিলি আমাদের ডিউটিকে সহনীয় মাত্রায় বা অনেক কমার কারণে আমাদের এক্সপোর্ট বরং আরো অনেক বেশি বৃদ্ধি পাবে ফিউচারে। আমরা যেহেতু এই সম্ভাবনার কথা দেখছি বা সম্ভাবনার পরিস্থিতির কথা বলছি, বিশ্ববাজারে আমাদের পোশাক রপ্তানি খাতের যে প্রতিযোগী যারা রয়েছে তাদের যদি আমরা এখনকার শুল্কের অবস্থানটা যদি আমরা জানি, সেখানে আমরা ভিয়েতনামের 20% দেখছি, চীনের 30%, বাংলাদেশের তো আমরা 20% দেখছি, ভারতেরও 25%-এর মতো একটি অবস্থানে রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং পাকিস্তানের 19 এবং কোরিয়ার 15% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। এই যে হারগুলো, এটা নিয়ে আপনি কি মনে করেন, এখান থেকে কি বাংলাদেশ কোনো সুবিধা বের করতে পারবে? আমাদের আগে অনেকের কম ছিল, এখন আমরা 19 বা 20% এরকম একটা পর্যায়ে। ইন্ডিয়া যদি 25% থাকে তাহলে আমাদের ইন্ডিয়ান প্রচুর অর্ডার বাংলাদেশে আসবে। চায়নার পার্সেন্টেজ অনেক বেশি, চায়না থেকে আমাদের অনেক বেশি অর্ডার বাংলাদেশে আসতে থাকবে, যেটা আমরা গত কয়েক বছরে দেখছিলাম যে চায়না থেকে প্রচুর অর্ডার আসছিল, এখন ইন্ডিয়া থেকেও আসবে। তো যদি ইন্ডিয়ার ডিউটি ট্যারিফটা যদি আর না কমে, সেটা আমাদের জন্য ফিউচারে আরো ভালো হবে। এটা আমাদের এক্সপোর্টকে আরো বৃদ্ধি করার জন্য সহায়ক হবে। এস এম খালেদ, আমরা আপনার সাথে এই বিষয়ে আলোচনা আরও চালিয়ে যাবো, একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে আমরা। তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরছি। দর্শক, এই মুহূর্তে আমরা একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক, বিজেপি সভাপতি কথা বলছিলেন, আমরা এর আগের বারও তার সাথে যুক্ত হয়েছি, এবারও তার মন্তব্য আমরা শুনে আসছি। প্রথম কথা হচ্ছে যে শর্তের ভিত্তিতে বা যেই সব হলো অঙ্গীকারের ভিত্তিতে 20% ট্যারিফ বাংলাদেশের উপরে ইম্পোজড হয়েছে, এই শর্ত বা অঙ্গীকারগুলো আমরা এখনও জানি না। যারা টিম গিয়েছেন ওনারা আসলে ওনাদের সাথে আমরা এখানে নিয়ে আলোচনা করব। এখানে ভ্যালু এডিশনের বিষয়টা আছে কিনা জানতে হবে, এবং সর্বোচ্চ কত ভ্যালু এড আমরা করতে পারবো সেটা আমরা ইতিমধ্যে জানিয়েছি, সুতরাং এটা এখন আমাদের জানা নাই। দ্বিতীয় হচ্ছে, অতীতেও চেষ্টা করা হয়েছিল যে ইউএস কটন ইউজ করলে, ওই ইউএস কটন দিয়ে গার্মেন্টস প্রডিউস করলে সেটা যেন ডিউটি ফ্রি হয়, কিন্তু এটা কখনোই হয়নি। কিন্তু একটু আগে আমি যেটা পড়লাম যে মিস্টার ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে ইউএস কন্টেন্ট। আমরা যেহেতু পোশাক করি, আমরা এই জন্যই খালি কটন বা ফাইবার নিয়ে চিন্তা করতেছি, এটা অন্য যে কোনো প্রোডাক্ট হইতে পারে। যে কোনো জিনিস আপনি ইউএসএতে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। 20 এখন যদি আপনি 40% যদি ইউএস কন্টেন্ট ইউজ করেন, তাহলে 40%-এর উপরে আপনি ট্যারিফ ফ্রি পাবেন। তো এই সুযোগ যেহেতু আসছে,
এখন ইউএস থেকে কটনের আমদানি সে অটোমেটিকলি বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে 20% ট্যারিফ ফ্রি পাওয়া হয়েছে বিগ অ্যামাউন্ট। তো এইটা ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়ে গেছে, খালি লাগবে যে এইটা কিভাবে এক্সিকিউট করা হবে। একটা গুডস এক্সপোর্ট করলে কে সার্টিফাই করবে, সার্টিফাইং অথরিটি কী হবে, এটা ট্রেসিবিলিটি কী হবে, এইগুলো নিয়েই কাজ করতে হবে। সেটাই হলো আমাদের কাজ, সেটা আমরা করব যাতে করে আমরা আমাদের অন্য প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আগের থেকে এগিয়ে যেতে পারি।